গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে কি বার? শুক্রবার। আর ঘড়িতে বাজে কটা সেটা বলা যাবে না, এটা লজ্জার বিষয়। আজকে বলবো না কটা বাজে, অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। তো রান্নাবান্না এখনো বসাইনি, বসাবো। চট জলদি যে রান্নাটা হয় সেটাই করে কোনো রকম প্রসিদিকে খাইয়ে দিয়ে অফিস পাঠাবো। তো ঘুম ভাঙতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে যেটুকু হয় সেটুকুই করবো। আর আদি এখানে ফ্রেশ হচ্ছে, এই যে আদি ফ্রেশ হচ্ছে। প্রসেনজিৎ এখনও কিন্তু ফ্রেশ হয়নি। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম রান্না করব বলে। আর এটার মধ্যে সেই আদির জন্য যে বিস্কিটগুলো পাঠিয়েছিল আদির কাম্মা, সমস্ত কিছু এর মধ্যে না ভরে রেখে দিয়েছি। কেন বা জানো তো? তার কারণ আদি পেলে সব একবারে খাবে, সেই কারণে আদি আসার আগে চটজলদি বের করে বুঝলে। বুনু আসবে বাবা, যা মুখ মুছাই, মুখ মুছাই আসবে। তুই মুখটা মুছাই দেখতে পাবি। যা যা যা, ওই ওদিকে নিয়ে গিয়ে মুখটা মুছাও তো, যাও না। এখানে একটা টিকটিকি আছে তো, মরে আছে টিকটিকিটা, এইটার মধ্যে ফেলে দেবো। তো এই দেখো, এই দেখো, এখানে রেখে দিয়েছিলাম। এখান থেকে একটা একটা করে বের করে করে মাঝে মাঝে দিই, বুঝলে, যাতে একবারে না খাই। আর ও না একবারে না খেয়ে নষ্ট করে, এটাও সমস্যা। খেলে ভালো, কিন্তু নষ্ট করে বলে এরকম করে লুকিয়ে রেখে দিয়েছে। তো এটা এখন আদিকে দেবো। চোখ বন্ধ করো, হাত পাতো, ম্যাজিক করে আনলাম। বুনু, দাঁড়া, বুনুকে খুঁজে নিয়ে এসে দিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে হচ্ছে এই যে লাল চা হচ্ছে আদা দিয়ে। আগে চাটা খাবো, তারপরে সবকিছু। প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, হাত পা পুরো ঠান্ডায় জমে যাচ্ছে। বাইরে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে। আর কি বলতো, রোদের সাথে না এত হাওয়া দিচ্ছে না, সেই কারণে বেশ ঠান্ডা পড়ছে। পড়ুক পড়ুক, ঠান্ডা পড়ুক। সারা বছরই তো গরম থাকে, ঠান্ডা তো কয়েকদিনের জন্য। আর কলকাতার ঠান্ডা হাতে গোনা কয়েকদিন। তো একটু যতটা ইচ্ছা ঠান্ডা পড়ুক, ঠান্ডাটাকে সুন্দরভাবে উপভোগ করি। আর চাটাও আমি ঢেলে নিই, চা হয়ে গেছে। তো প্রসেনজিতের জন্য এই যে চিনি ছাড়া চা ঢেলে নিলাম, আর বাদ বাকি চাটা এখানে এক কাপ চা একটু আদি একটু দেবো। আদা দিয়ে করছি তো, একটু যদি আদে বিস্কিট দিয়েও খাই, যদি গলাতে একটু আরাম পাই। প্রচণ্ড কাশি, এত কিছু করছি, আদের কাশিটা কমছে না, জানো তো বন্ধুরা। তো চলো চাটা দিই। ঘুম থেকে উঠেই এখন শুধু মনটা চা চা করে, মনে হয় যেন কড়া করে আদা দিয়ে একটু চা খাই, তারপর সব কাজকর্ম করব। কিন্তু কোনো উপায় তো নেই, আগে রান্না বান্না তারপরে চা, কারণ সবার অফিসের ভাত দিতে হবে। তাই প্রসেনজিৎ এসে বললো একটু চা করতে। চা করে নিলাম আদা দিয়ে। এদিকে চা নিয়ে যেতেই দেখছি ভাতটা উতলে গেছে, সঙ্গে সঙ্গে ঢাকনাটা নামিয়ে দিলাম। কারণ যেহেতু চা খেতে যাব, মানে বিছানাতে বসে এখন আরাম করে চা খাবো, তো সেই কারণেই এখন ভাবলাম যে ভাতের ঢাকনাটা নামিয়ে দিয়েই যাই, নাহলে গোটা গ্যাস ভরে যাবে ফ্যানে। আদি ম্যাগি দেবো। আদি, হ্যাঁ, ওই আদির জন্য একটুখানি করলাম। আদি খুব করে কাশি হচ্ছে না। সকালবেলাতে ছেলের খেতে ইচ্ছে হয়েছে ম্যাগি। ওর ওর জন্য ম্যাগি পাঠিয়েছিল, আর যতক্ষণ এই ম্যাগিটা শেষ না হচ্ছে ওর এখন প্রায় দিনই ম্যাগি খেতে ইচ্ছা হবে। তো কি আর করব, একদিকে ভাত হচ্ছে আর একদিকে ম্যাগি হচ্ছে। একটু চটজলদি করছি, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তো সেই কারণে তাড়াতাড়ি করছি। আর এই দেখো, আমি ভাতটা উপর দিচ্ছিলাম, ফ্যান ঝরাচ্ছিলাম, তখন আদিবাবু আমাকে ভিডিও করে দিয়েছে। আমি ওকে বললাম যে বাবা, আমাকে একটু ভিডিও করে দিতে পারবি? দেখি কি সুন্দর ভিডিও করেছে, একদম সুন্দরভাবে করেছে, এত ভালো লাগছিল। ভিডিওটা আর কাটিনি, ছেলেটা আমার এত কষ্ট করে ভিডিও করেছে। বারবারই বলছিল, মা আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে, কতক্ষণ ধরে থাকবো। শুনে খুব মায়াও লাগছিল। কিন্তু দেখো কি সুন্দর ভিডিওটা করেছে, যেভাবে করা দরকার ঠিক সেইভাবেই করেছে। একটু ক্যামেরাটা নড়ে গেছে, কিন্তু ঠিকঠাকই হয়েছে। আর এদিকে আমি বেগুন ভাজবো, ভাবলাম যে একটু মুসুরির ডাল আছে, ওটাকে গরম করে নিচ্ছি, আর একটু বেগুন ভেজে দেবো। বেগুন ভাজা কাঁচা লঙ্কার ঘি পেলে প্রসেনজিতের আর কিছু লাগবে না, ওটা দিয়ে সুন্দর করে খেয়ে নেবে। আর আমার আদিবাবু বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে,
বিশেষ করে এই শীতকালে। তাই তার ওদের আর কোনো জ্বালাতে হবে না দুপুরে খাওয়াতে। তো আর অন্য কিছু করলাম না, ভাবলাম যা কিছু করব রাত্রে করব, আজকে আর তেমন কোনো ঝামেলা করব না। আর অনেকটা দেরি হয়ে গেছে, এখন যদি সমস্ত কিছু রান্না করতে বসি তাহলে প্রসেনজিতের অফিসে যাওয়াতেই অনেকটা দেরি হয়ে যাবে। বেগুনগুলোকে সুন্দর করে ছাকা তেলে ভেজে নিলাম। এবার প্রসেনজিৎ তো বেরিয়ে গেছে খেয়ে দিয়ে অফিসে। অনেকক্ষণ পরে আবার ভিডিও অন করলাম, মানে ক্যামেরা অন করলাম। আদিকে সকালবেলার এই দুপুরের খাবারটা নিয়ে বসে পড়েছি আদির জন্য। গরম গরম ভাত, ঘি আর একটা সাথে ডিম সেদ্ধ আর বেগুন ভাজা। তো আদি তো পেয়ে খুব খুশি, কিন্তু সত্যি বলতে ছেলেটা আনন্দ করে খেতে বসলো, কিন্তু অর্ধেকটা ভাতকে আর খেতে চাইলো না। কেন জানি না, কি সমস্যা হলো, খেতে চাইলো না। তো এরকমই হয়, ছোট ছোট বাচ্চাদের কখন কি মর্জি হয়, কখন কি খেতে ইচ্ছা করে বোঝাই যায় না। কিন্তু ওকে যখন আমি খাবারটা দিয়েছিলাম না, ও খুব খুশি হয়েছিল, আনন্দ করে বারবার বলছিল মা বেগুন ভাজা আমি খেতে খুব ভালোবাসি। তারপরে আবার বলছিল মা ডিম শুদ্ধও আমার। তো কেন জানি না ও খেতে চাইছিল না। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম পুরো সন্ধ্যের বেলাতে। তোমাদের বলে রাখি, আজকের ভিডিওটা 2 দিন ধরে ভিডিও করা, সেই ভিডিওটা একদিনের ভিডিও নয়। কারণ একটু শরীরটা সন্ধ্যার দিকে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো, অ্যালার্জিটা বেড়ে গেছিলো। তো ভিডিও করার মতো শক্তিও শরীরে পাচ্ছিলাম না। তো তারপরে অ্যালার্জির ওষুধ খেয়ে, প্যারাসিটামল খেয়ে তারপরে আস্তে আস্তে একটু কমলো। তখন দেখলাম শাখাটা অনেকক্ষণ ধরে ভিজানো আছে, একটু পরিষ্কার করে নিই। আর যেহেতু সোনার শাখা বিয়ের মধ্যে বের করে পড়েছিলাম, এটা তো আবার যত্ন করে তুলে রাখতে হবে, সব সময় তো পরার জিনিস না। তো একটুখানি সার্ফের জলের মধ্যে একটু টুথপেস্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে পরিষ্কার হয়েছে জানো তো। মানে একটু ময়লা মতো হয়ে গেছিলো শাখাটাতে, কিন্তু যখন আমি এই ব্রাশ দিয়ে ডলে দিলাম দেখলাম সুন্দর পরিষ্কার হয়েছে, বেশ চকচক করছিল। এইরকমভাবে সোনার শাখা পরিষ্কার করো, শাখা বা পলা, দেখবে পুরো সোনাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আমি তো এইভাবেই করি, আমি খুব একটা সোনার শাখা পরি না, তবুও যখনই পরি এইভাবে যখন তুলি তখন এরকম পরিষ্কার করেই তুলি। তো আবার চলে আসলাম রাত্রেবেলাতে। প্রসেনজিৎ ডিম ভাজছিল, বললো যে ওই নাকি ডিম ভাজবে। তো একদম ছাকা তেলে ডিমটা ভাজতে দেখো। আমি বললাম কি যে এতটা তেলে ডিম ভাজতো, আমাকে উল্টে বলছে না এমনভাবেই ভাজতে হয়, আমাকে উল্টে শিখিয়ে দিল। তো ডিমটা কিছুতেই উল্টাতে পারছিল না, বেশি রান্না দেখাতে গেছিলো তো উল্টাতে পারছে না। তো লাস্টে আমি বললাম যে আমি উল্টে দেবো, বলছে হ্যাঁ দাও। তারপরে ডিমটা উল্টে দিলাম। আমি বললাম একটু যে ডিমের অমলেট যেরকম ভাজ ভাজ করে পাটিসাপটার মতো করে ওরকম করে দিই, বলছে না পুরো উল্টে দাও, একদম ছাকা তেলে ভাজা হবে। মানে আমার শরীর খারাপ হলে না ওর খাওয়ার জুতটা একটু বেশিই বেড়ে যায় জানো তো। আর এখানে আছে মাত্র 2টো ডিম, বেশি ডিম নেই, আমরা 4 জন মানুষ, 2টো ডিম। তো প্রসেনজিৎকে আমি বললাম কি 2টো ডিমে কি হয়, তখন বললো যে না সবাই মিলে ভাগ করে খাবো। ওই যে কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, এই কথাটাই আমাকেও বললো, যে যদি তোমার মনের মধ্যে সৎ উদ্দেশ্য থাকে তাহলে অল্পতেই সব কিছু ভালো হবে। তো যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে দিল, শুনলাম। আর এদিকে সবাইকে খেতে দিয়ে সবার খাওয়া হয়েও গেছে। আর আমিও নিয়ে নিলাম রাতের ডিনার, একদম গরম গরম আতপ চালের ফেনা ভাত, অনেকটা পরিমাণে ঘি, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে, আর পাঁপড় ভাজা আর ডিম ভাজা। রাত্রের খাবারটা কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা দারুণ হয়েছিল, আমার তো খুব ফেভারিট একটা খাবার, অনেক দিন পর খাচ্ছে। আর যা পরিমাণে ঠান্ডা পড়েছে, আর রাত্রেবেলায় এরকম খাবার পেলে আর কিচ্ছু লাগে না, কিচ্ছু না। বেশ সুন্দরভাবে পেট পুড়ে খেলাম। আর মানে এক একটা গাছ যখন মুখে দিচ্ছি মনে হচ্ছে যেন অমৃতর সমান। গুড মর্নিং। কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, সেই জন্য আবার আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। একদম এখন তোমার সঙ্গে একটু গল্প করে ভিডিওটা শেষ করে দেবো। এখানে প্রসেনজিৎ জুতো পরিষ্কার করছে, অফিসের জুতো। আর আমি এখানে সকালবেলা রান্না করেছি বাঁধাকপি, মুড়ি দিয়ে নিয়ে এসেছি ছাদে, রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। আর রোদটা খুব সুন্দর এসেছে, সকালবেলা এত পরিমাণে জল খেটেছি হাত পা পুরো বরফ হয়ে গেছে। এখন একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। সকালে টিফিন করেছি, চা করে খেয়েছি, বিস্কিট খেয়েছি, তারপরে প্রসেনজিৎ লাচ্ছা রুটি নিয়ে এসেছিলো, সেটাও খাওয়া হয়ে গেছে। তবে এত সুন্দর তরকারি দেখে মুড়ি দিয়ে খেতে বড্ড ইচ্ছা করলো। তো আর এইরকমভাবে বাঁধাকপি বা ফুলকপি দিয়ে মুড়ি খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে না প্রসেনজিৎকে বললাম কি যে তুমি আর আমি দুজনে মিলে একটু খাই, বলো না খাবো না, কিন্তু দেখো ঠিক চলে আসবে। এইরকমভাবে রুটি এই মুড়ি মাখালে প্রসেনজিৎ খাবেই, না খেয়ে লোভ সামলাতেই পারবে না।
আদি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে, ওর কাকায় ছাদে এসে স্নান করছিল, ও দেখে ও নিজেও স্নান করে নিয়েছে। আর আজকে তো শনিবার, আদি তো স্কুল ছুটি, প্রসেনজিতের অফিস ছুটি, কিন্তু দেওয়ারও তো অফিস ছিল, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর এই খাবারটা কতক্ষণ আগলে নিয়ে দাঁড়িয়ে থাকবো গো? কি বন্ধুরা, আমার কাকার আজকে একটুখানি কাজ করে বিকালে চলে আসবি। এই যে কিছুক্ষণ আগে যে বলছিল খাবো না, ওই দেখো তার মুখে, দেখেছো মুখে হচ্ছে, এই তো মোচ, মুখে হচ্ছে মুড়ি আর তরকারি। টেস্টি, খুব টেস্টি বলো, নাও খাও। পুরোটা খেয়ে নিও না, আমার জন্য রেখো। খাবি তুই? এরকমের মুড়ি তরকারি নিয়ে খেলে না সবারই খেতে লোভ যায়, জানো তো। অন্য সময় কাউকে হাতে করে দিলে কেউ খেতে চাইবে না, আর যদি এরকম মাখিয়ে চুকিয়ে নিয়ে বসি সবাই একটু একটু করে খেয়ে নেবে। আচ্ছা নিয়ে আসছি, তো একটুখানি খেয়ে নিয়ে আবার পরে আসছি। ছাদের ওপরে কিছু কাক ঘোরাঘুরি করছিল। আদি দেখে বলছে, মা কাককে মুড়ি খেতে দাও। ভাবলাম যে এঁঠো মুড়ি দেবো, তারপরে ছেলে এতটাই বায়না করলো, বাধ্য হয়ে দিলাম। তো যাই হোক, এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল, মুড়িগুলো একটাও থাকেনি, সব উড়ে গেছে। সেটা ভালোই হলো, এঁঠো জিনিস দিতে আমারও ভালো লাগছিল না। ছাদ থেকে এসে একবার স্নান টান সেরে নিলাম, স্নান টান সেরে আবার চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো তেল গরম হচ্ছে, আজের জন্য কয়েকটা বাঁধাকপির পকোড়া ভেজে নিয়েছি লঙ্কা ছাড়া, আর এইখানে আমাদের জন্য লঙ্কা দিয়ে পকোড়া করব। সে স্নানে গেছে, স্নান হওয়ার আগেই কমপ্লিট করে ফেলবো। তো শীতের মধ্যে এরকম ভাজাভুজি খেতে তো ভালোই লাগে, কিন্তু অ্যাসিডিটি তো প্রচণ্ড পরিমাণে হয়। তো চলো চটপট করে ভেজে নিই। এই রকম শীতের মধ্যে বিভিন্ন রকম পকোড়া ভাজাভুজি খেতে ভালোই লাগে, কিন্তু যাদের অ্যাসিডিটির সমস্যা তারা বোঝে কেমন কষ্ট। ওই এইরকম অবস্থা হয়েছে আমার, জানো তো বন্ধুরা। খেতে ভালো লাগে কিন্তু পেটে আর সয় না, আর বিয়ে খেয়ে আসার পরে পেটের প্রবলেমটা যেন একটু বেশিই বেড়েছে। তো বাঁধাকপি অনেকটা পরিমাণেই ছিল, কিছুটা রান্না করেছি, মানে বাঁধাকপির ঘন্ট করেছি, আর কিছুটা ভাবলাম কি একটু পকোড়া মতো করি। এরকম ভাজাভুজি আমার শাশুড়ি মা খুব ভালো করে, ওনার কাছ থেকেই শেখা বাঁধাকপির পকোড়া করা। তো মা একটু মানে চপের মতো করে ভাজে, আর প্রসেন বলল না, বিয়ে বাড়িতে যেরকম পকোড়া হয় সাইজের সেই রকম করে ভাজতে। আর ওই জন্য আদির জন্য একটু চপের মতো করে ভাজলাম, আর প্রসেনজিতের জন্য ওই রকমভাবেই ভাজলাম, কারণ যে যেটা খেতে ভালোবাসে তাকে সেইভাবেই করে দেওয়াটাই ভালো। তো আবারও চলে আসলাম রাত্রেবেলাতে। তোমাদের বললাম না, দুদিনের ভিডিও একসঙ্গে করেছি, শরীরটা আমার ভালো যাচ্ছিল না বলে। তো রাত্রেবেলা সবার আবদার বেগুন পোড়া, বিশেষ করে আদি বলল যে মা বেগুন পোড়া খাবো। মোবাইলে দেখেছে, ওর তখন আবদার। এখন ছেলের আবদার তো মেটাতেই হবে, মা হয়েছি, না মেটালে হয়। আর শীতকালে এরকম বেগুন পোড়া খেতে তো সত্যিই ভালো লাগে। আমার আবার বেগুন পোড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে। আর যেহেতু আজকে শনিবার, পেঁয়াজ তো একদমই দেওয়া যাবে না, তাই কাঁচা লঙ্কা দিয়েই মাখানো হবে। তো সেদ্ধটা মাখাবে প্রসেনজিৎ, কিন্তু ওই যে আমি একটুখানি খোসাটা ছাড়িয়ে দিলাম, প্রচণ্ড গরম তাই। আর এত পরিমাণে জল ঘাটছিলাম, ঠান্ডাতে হাতে গরমই লাগছিল না, বেশ আরাম লাগছিল, তা আমি একটু খোসাটা ছাড়িয়ে দিলাম। তো দুদিনের ভিডিও তোমাদের একসঙ্গে করে দেখালাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই যে রাতের ডিনার নিয়ে নিয়েছি, একটু বাঁধাকপি, বেগুন পোড়া আর রুটি, আর বেগুন পোড়াটা একদমই অল্প হয়েছে। তা চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, টাটা বাই।